আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মংলা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী শিক্ষা শিবিরে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মংলা পৌর শাখার সম্মানিত আমির, সম্মানিত নায়েবে আমির এবং সাবেক আমির সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার দ্বীনি আন্দোলনের সংগ্রামী ভাইয়েরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ পেশ করছি সেই মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। সংগ্রামী ভাইয়েরা, আজকে দীর্ঘ 17.5 বছর পরে আমরা আজকে এই উন্মুক্ত ময়দানে প্রাণ খুলে আমরা কথা বলার সাহস পেয়েছি এবং কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের এই ধরনের কোনো ফ্লাশিং প্রোগ্রাম এই আওয়ামী বাকশালী স্বৈরশাসক করতে দেয়নি। কোথাও কোনো মসজিদে যদি আমাদের কোনো ছোটোখাটো প্রোগ্রাম হয়, সেখানে তারা নাশকতা হচ্ছে, জঙ্গি তৎপরতা এইসব বলে আমাদেরকে গ্রেপ্তার করেছে। আল্লাহ তাদেরকে সেই ফয়সালা করে দিয়েছে ইনশাআল্লাহ এর অপবাদের পরিবর্তে। সংগ্রামী ভাইরা, আজকে আমি স্মৃতিচারণ করতে দাঁড়িয়েছি। সামান্য একটু স্মৃতিচারণ করতেছি। এটা থেকে শিক্ষণীয় একটা বিষয় আছে। ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এটা হচ্ছে সময় নির্ভর একটি সংগঠন। এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। এখানে নিয়মতান্ত্রিক এবং শৃঙ্খলা আছে, সময়ের একটা গুরুত্ব আছে। আজকে আমরা দেখলাম আমাদের সময় নির্ধারণ করা ছিল আপনার 8:30টায় প্রোগ্রাম শুরু, 8টায় হাজিরা। সেই সময় আমরা অনেকে হাজির হতে পারিনি। আমার এই জন্যই স্মৃতিচারণটা করতে হচ্ছে। আমরা যখন ইসলামী ছাত্র শিবির করতাম, আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো হতো বাগেরহাটে 2 দিনব্যাপী শিক্ষা শিবির হতো। সেখানে আমরা ওই সময়ের যাতায়াত ব্যবস্থা অত ভালো ছিল না এবং আমরা যারা ছাত্র, আমাদের আসলে অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না। হয়তো আমাদের পিতা, আমাদের ভাই, তারা আমাদেরকে কলেজে যাওয়ার জন্য বা মাদ্রাসা বা স্কুলে যাওয়ার জন্য কিছু টাকা দিত। সেই টাকা জমিয়ে আমরা সংগঠন করতাম। এরপরে আমরা সংগঠনের এই খরচ, যাতায়াতের খরচ মেনটেন করার জন্য আমরা সাইকেলে করে, আমরা যারা এখান থেকে বাগেরহাটে যেতাম সাইকেল চালিয়ে, আমরা বাগেরহাটে প্রোগ্রামে যেতাম। 2001 সালের একটা প্রোগ্রামে আমরা শিক্ষা শিবিরে যাচ্ছিলাম সাইকেল চালিয়ে। আমরা 20টা সাইকেল চালিয়ে আমরা সেই প্রোগ্রামে গেছি, আবার সেখান থেকে আমরা এখানে আসছি। তো এই কথাটা এখানে এই জন্যই বলতেছি যে আজকে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। আমরা পৌর এলাকা শহরেরই সবাই কর্মী, তারপরও কিন্তু আমরা সময়টাকে গুরুত্ব দিয়ে সেভাবে আসিনি। যা হোক, অতীতে আমরা যারা সংগঠন করেছি, আমরা গ্রামে গঞ্জে এরকম পায়ে